আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা এখন যাচ্ছি অনন্য আবাসিকের রোড দিয়ে এবং এখানে আপনারা দেখতেছেন চারদিকে সবুজে ঘেরা। আমার ডান পাশে হচ্ছে এভার কেয়ার হসপিটাল। এটা আসলে ঢাকার একটা ব্রাঞ্চ চট্টগ্রামে খুলেছে। তেমন বেশি দিন হচ্ছে না এখানে। আমরা সবাই জানি এভার কেয়ারের চিকিৎসা সম্পর্কে। তো এটা একটা এক্সপেন্সিভ হসপিটাল এবং এটা এমন একটা প্লেসে করছে যেখানে পরিবেশটা খুবই সুন্দর। তো এখানে এসে আসলে পরিবেশ এখানকার খুবই ভয়াবহ হয়ে গেছে সুন্দরের থেকে। এখানে প্রচুর পানি, আমাকে এখন এই রোড দিয়ে যাইতে হবে। জানি না কি কি হবে, পানি সামনে কতটুকু এটা আসলে আন্দাজ করতে পারতেছি না। এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, যাব কি যাব না। অনেকে আসতেছে ওই পাশ দিয়ে, সিএনজি সহ বিভিন্ন গাড়ি আসতেছে, প্রচুর পানি দেখা যাচ্ছে। তারপর আমি রিক্সটা নিয়ে নিলাম। দেখেন এখন মানে নৌকার পরিবর্তে, এতদিন আমি নৌকা চালাইছি পানির উপরে, এখন পানির উপর দিয়ে মোটরসাইকেল চলতেছে। হিরো এক্সট্রিম 125 আর গাড়িটা নিয়ে যাচ্ছি। আসলে সামনে অনেকে আটকে আছে, তো জানি না। একটা প্রাইভেট কার সহ সামনে আর্মিরও গাড়ি একটা দেখা যাচ্ছে। তো ওইদিকে একটু থাকালে দেখতেছি কেউ রিক্সা এবং কেউ ভ্যানে করে আসতেছে। তার মানে প্রচুর পানি এবং কিছু কিছু মোটরসাইকেল রিক্স নিয়ে চলেই যাচ্ছে। এই যে দেখেন রিক্সা মোটরসাইকেল ওরা যাচ্ছে ও পাশ দিয়ে, কিন্তু আমরা আসলে রং সাইডে যাইনি, এ পাশে দাঁড়িয়ে আছি কারণ সামনের গুলা যাচ্ছে না বিদায় আমিও এখানে দাঁড়িয়ে আছি। এবং ওইখানে প্রচুর গাড়ি আটকে আছে কারণ এটা একটা বিজি রোড। ওই যে একটা হাইস মনে হয়, এটা আস্তে আস্তে আটকে গেল পানির মধ্যে। আরেক দুঃখ আসলে আসলে এখানে যদি কেউ ইমার্জেন্সি রোগী নিয়েও আসলো কিন্তু আটকে যেতে হবে, কারণ এখানে পানি প্রচুর। জানি না এই জায়গাটা সবসময় এরকম হয়ে থাকে কেন, এখানে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন। তো আশা করি এটা যারা সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন আছেন এরা একটু বিষয়টা দেখবেন। আশেপাশে প্রচুর কাজ চলতেছে ব্রিজের, মনে হয় সেই কারণে পানিটা একটু জ্যাম হয়ে যাচ্ছে এখানে। তো পানি আটকে যাচ্ছে। তারপরে দেখেন এই বাচ্চারা, এরা হচ্ছে যে কোনো গাড়ি আটকে গেলে এরা মানে কি একটু ধাক্কা টাক্কা দিয়ে কিছু টাকা পয়সা নিয়ে নেয় ওদের থেকে। তো যাক, তারপরও তো মানুষের একটু সহযোগিতা হচ্ছে এবং মাঝখানে একটা আইলেট আছে, কিছু কিছু মানুষ আইলেট দিয়ে আসা যাওয়া করতেছে। এই যে এক ভাই চালিয়ে আনে মোটরসাইকেল ঠেলে ঠেলে আনতেছে কষ্ট করে, ওদিক দিয়ে আর্মির গাড়িটাও যাচ্ছে কারণ ওখানে জ্যামের কারণে গাড়ির সামনের দিকে আগাচ্ছে না। এবং এই পাশে একটা গাড়ি অলরেডি আটকে গেছে, তারপরও ট্রাক একটা চলে আসতেছে, ওকে সাইড কাটিয়ে চলে আসতেছে। এবং কিছু কিছু বাচ্চা ওখানে গেল, গিয়ে ওদেরকে মনে হয় একটু হেল্প করে দিবে, বিনিময়ে কিছু টাকা নিবে। এটা গাড়ি দেখা যাচ্ছে। এরপর দেখা যাচ্ছে ভাই প্রচুর পানি, দেখেন আপনারা, বাইক নিয়ে চলে আসতেছে। এবং এরপরেই আরেকবার আসতেছে জিক্সার নিয়ে। আই হাই আল্লাহু আকবার, দেখেন দেখেন কি হলো এটা। আসলে বাইকটা কন্ট্রোল করতে পারেনি, বাইকটা পড়ে গেল বেচারা। আসলে দুঃখজনক ব্যাপার, কারণ ওখানে রোডটা প্রচুর ভাঙা, বাইকটা নিয়ে পড়ে গেল। তো এই আর কি, এদিক দিয়ে আমিও জ্যামের মধ্যে আটকে রইলাম। পানি থই থই করতেছে, প্রচুর পানি, সামনে কারটাও এগোচ্ছে না। এবং এই দিক দিয়ে বড় বড় জাহাজের মতো, শিপের মতো এক একটা ট্রাক আসতেছে, আমাদেরকে একদম ঢেউ উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো আমিও আর কি করবো, চিংড়ি মাছের মতো একটু একটু পিছন দিকে যাচ্ছি। পিছনে গিয়ে আমি চিন্তা করতেছি, পিছন দিকে গিয়ে দাঁড়াবো, কারণ এখানে দাঁড়িয়ে যে কোনো সময় গাড়ি যদি স্টার্ট অফ হয়ে যায় তাহলে আরেক দুঃখ থাকবে কপালে, এটা নিয়ে আরেক ঝামেলা করতে হবে। আমার চিন্তা করতেছে এখন এদিক দিয়ে যাবো নাকি বহদ্দারহাট দিয়ে ঘুরে যাবো। তারপর মনে মনে চিন্তা করলাম আমি আমার ফেসবুকের পেজে একটা লাইভ করবো, এখানে লাইভ দেখাবো। তো যেই চিন্তা সে কাজ, আমি গাড়িটা নিয়ে যাচ্ছি পুরের মতো করে। কি সুন্দর, অনেক ভালো লাগতেছে এই ময়লা পানিগুলা। তো আমার গাড়ির অবস্থা আসলে তেমন ভালো হবে না আশা করি, কারণ এখানে প্রচুর ময়লা পানি। আমি বাইকটা এখানে রেখে তারপর একটা লাইভ নিব, যে লাইভটা আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখতে পাবেন। এবং গাড়ির যদি অবস্থাটা আমি একটু দেখাই, আপনারা দেখেন গাড়ির অবস্থা খুব ভয়াবহ, তেমন ভালো নেই গাড়ির অবস্থা। এবং এখানে দেখেন পুরা গাড়ি একদম ওয়াশ হয়ে গেছে। তারপরে আমি গাড়ি স্টার্টে রাখছি এবং ডবল স্ট্যান্ড করে একটু রেস্ট করতে হবে। হুট করে বন্ধ করে দিলে আবার স্টার্ট না হলে, গাড়িটা একটু রেস্ট করে আমি কিছুক্ষণ রাখলাম এবং আমার প্রিপারেশন আমি। এর মাঝখানে দেখেন কি সুন্দর একটা পরিবেশ, আকাশটা দেখতে খুব সুন্দর লাগতেছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।